হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শেষে দলটির গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। এ সময় উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সার্জিস আলমকে পুলিশি প্রহরায় সার্কিট হাউসে নেওয়া হয়। এখানে আমরা বক্তব্য দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড দিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে। মঙ্গলবার ২৮শে জুলাই বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের সামনে ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, ছাত্রদলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হামলায় দলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমাদের মিডিয়ার গাড়িকে নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হয়। সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলে সার্জিস আলম অভিযোগ করেন, আমাদের বক্তব্যের জবাব বক্তব্য না দিয়ে শান্তিপূর্ণ পদযাত্রা ও পথসভা শেষে ঢাকায় ফেরার পথে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলাকারীরা নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভাঙচুর করেছে। হামলায় আমিও পায়ে আঘাত পেয়েছি। তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে। তিনি আরও দাবি করেন, হামলায় এখন পর্যন্ত এনসিপির অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেও আবার হামলার শিকার হতে হয়েছে। সার্জিস আলম জানান, হামলায় এনসিপির হবিগঞ্জ জেলা সেক্রেটারি মুবিন বারী গুরুতর আহত হয়েছেন। হামলার অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, এনসিপির নেতারা হবিগঞ্জে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সরকারের বিভিন্ন মন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। এতে সাধারণ ছাত্র জনতা এনসিপি নেতাকর্মীদের ধাওয়া করে। ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ঠেলাঠেলি ও ধাক্কাধাক্কি হয়েছে, তবে কোনো হামলা হয়নি বলে তিনি দাবি করেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সার্জিস আলম সহ এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা হবিগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করছিলেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।